الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نستعين بالله ونتوكل عليه حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কাহফ এর সর্বশেষ দুইটা আয়াতের তাফসীরের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমার রবের কথা লেখার জন্য যদি গোটা সমুদ্র কালি হয়ে যায় আর আমার রবের নিয়ামতরাজি লেখা হয়
তাহলে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের নিয়ামত লেখা শেষ হবে না। যদিও এর সাহায্যে অনুরূপ আরও সমুদ্র নিয়ে আসা হয়। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার নিকট ওহী প্রেরণ করা হয় এ কথা বলার জন্য যে নিশ্চয়ই তিনি একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। সুতরাং কেউ যদি তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন নেকির কাজ করে, আমালে সালেহ করে এবং তার রবের সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত না করে। এটা ছিল আজকের তিলাওয়াতকৃত আয়াতের সামরিক অনুবাদ। গত সপ্তাহেও আমরা পুরোটা পড়েছিলাম, কিন্তু দুইটা আয়াতের আলোচনা করতে গিয়েই শেষ হয়ে গিয়েছে। আজকেও দুটো আয়াত বলা হলো, চেষ্টা করা হবে আজকেও শেষ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক দান করেন আমরা আলোচনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াত থেকে যা বোঝাতে চেয়েছেন সেটা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। এখানে আজকের তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের নিয়ামত রাজি, আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত আছে এই নিয়ামতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন যে আমি তোমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছি। এই নিয়ামতগুলো যদি লেখার জন্য কালি হিসেবে যদি একটা সমুদ্রকে দেওয়া হয়, কি পরিমাণ লেখা যাবে। নিয়ামতগুলো লেখার জন্য একটা সমুদ্র হচ্ছে কালি, কল্পনা করা যায়? একটা দোয়াতের কালি দিয়ে কত কিছু লেখা যায়। এই যে ভাই প্রথম বসে ঘুমাইতেছেন কেবল শুরু হইলো এখন ঘুম, বাসায় যায় ঘুমান বালিশ মাথায় দিয়ে, একদম শুরু হইলো ঘুম দিয়ে বিসমিল্লাহ। এটা তো ঠিক না। শুনতে 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 ঘুম আসে, এটা মানা যায় একদম। আমিও বিসমিল্লাহ, উনিও বিসমিল্লাহ। একটা দতের কালি যদি হয় সেটা দিয়ে লেখলে কত কিছু লেখা যায়, কিন্তু একটা সমুদ্র, আল্লাহ রাব্বুল আলামিন বাহরুল শব্দ ব্যবহার করেছেন, সমুদ্র। এই সমুদ্রকে যদি কালি বানানো হয় তাহলে কি পরিমাণ লেখা যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটাকেও যদি দেওয়া হয় লেখে শেষ করা যাবে না। শুধু এটা না, এরকম আরো সমুদ্রও যদি দেওয়া হয় তারপরেও রবের কথা, রবের ইহসান, রবের অনুগ্রহ লেখে শেষ করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে রহমান শুরুই করেছেন রহমান দিয়ে, আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম আছে, শুরু করেছেন রহমান, আল্লামাল কোরআন। তো রহমান মানে রহমওয়ালা, এরপরে এনেছেন আল্লামাল কোরআন, যিনি কোরআনকে শিক্ষা দেন, শিক্ষা দিয়েছেন। এই আয়াতের আলোকে বুঝে আসে কোরআন যিনি শিক্ষা দিবেন তার ভিতরে রহম থাকা উচিত। আমাদের সমাজের উল্টা, সবচেয়ে বেশি মারপিট হেফজখানায় চলে। কোরআন যিনি শিক্ষা দিবেন, এখানে বলছেন আর রহমান আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিবেন রহমওয়ালা। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে জায়গায় জায়গায় বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। যেদিকে তাকানো হয় আমরা সামান্য কিছু বলার চেষ্টা করব, তারপরেও তো বলে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমুদ্রকে কালি বানাইলে শেষ হবে না। তো আমরা কেমনে আধা ঘন্টার মধ্যে বলে শেষ করা, এই সামান্য কিঞ্চিত কিছু ধারণা। এক ব্যক্তি মনে মনে কল্পনা করতেছে এই যে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো যদি এরকম হয়তো খুলে রাখা যেত তাহলে একটু ভালো হতো না। একটু খুলে রাখা গেলে দরকার হলো না, ঘুমানোর সময় রেখে দিলাম, ঘুমের থেকে ওটা আবার লাগাই নিলাম। এটা কল্পনা করতে করতে ঘুমাইছে, ঘুমের থেকে ওঠার পরে দেখে তার ব্যাগ নাই, চুরি হয়ে গেছে।
তখন চিন্তা করছে যাক আলহামদুলিল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ খোলা যায় না, যদি খোলা যাইতো তাহলে তো তাও চুরি হয়ে যেত। তখন সে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার নিয়ামত অসীম। এক লোক বড়ই গাছের নিচে শুয়ে আছে, শুয়ে শুয়ে চিন্তা করতেছে যে বড়ই তো ভালোই লাগে, কিন্তু এত ছোট কেন, সাইজে আর একটু বড় হইলে ভালো হইতো, আর একটু বড় হইলে সুন্দর হইতো না, মানে যেহেতু মজা লাগে আর একটু বড় হইলে ভালো হইতো। একটু পরে বড় একটা পড়ছে তার মাথার পর, তখন চিন্তা করছে না এই সাইজটাই ঠিক আছে, এই সাইজটা একদম পারফেক্ট সাইজ, এর থেকে বড় হইলে আজকে আমার মাথা শেষ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অনুগ্রহ আছে। এই অনুগ্রহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভাবতে বলেছেন কেন? কারণ একজন মানুষ, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল ইনসান আব্দুল ইহসান, মানুষ হচ্ছে ইহসানের গোলাম। কেউ যদি কারো উপর ইহসান করে, অনুগ্রহ করে, অটোমেটিক সে তার গোলাম হয়ে যায়, তার কাছে সে একটু নত থাকে, তাকে একটু শ্রদ্ধা করে। ইহসানের কাছে সবাই একটু নত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যে তোমাদের উপর ইহসান করেছি, এগুলো তোমরা একটু চিন্তা করো, একটু গবেষণা করো, তখন কি হবে? আমি যখন কোনো কথা বলি, আমার কথা মানা তোমার জন্য সহজ হবে। যে আল্লাহ আমাকে এত কিছু করেছেন, তো ওই আল্লাহর হুকুম, একজন মানুষ কাউকে গিফট দিল, সেটা পাওয়ার পর ভাই আপনি এত কষ্ট করছেন আমার জন্য এটা দিয়েছেন, সে যদি চিন্তা করে সে আমাকে কি দিয়েছে, একটা জামা দিয়েছে, এই জামা আমি পরছি, শরীরে গায়ে দিয়েছি, এই জামার কারণে আমি তাকে কতবার ধন্যবাদ জাযাকাল্লাহ বলতেছি, আর যেই রব আমাকে শরীর দিলেন তার জন্য আমি কি করছি। এজন্য রবের ইহসান আমাদেরকে চিন্তা ভাবনা করা উচিত এবং উপলব্ধি করা উচিত যে রবের কি কি ইহসান আমাদের উপরে আছে। আমরা দেখি আমাদের শরীরের দিকে যদি তাকানো যায়, তাহলে বিজ্ঞান বলছে মানুষের যে নাক, এই নাক, এটা শুধু এরকম না যে এটা দিয়ে শুধু ঘ্রাণ নেওয়া হয়, বিষয়টা এরকম না। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে এমন একটা ছাকনার ব্যবস্থা করেছেন, এর মাধ্যমে যে কোনো জিনিস শরীরে গেলে যে বাতাসটা, অক্সিজেনটা যখন টেনে নেওয়া হয় ভিতরে, তো শরীরে যাওয়ার পরে এই যে নাকের ভিতরে এমন একটা উষ্ণ ভাব আছে যে শরীরে ওই বাতাসটা যতটুকু শোভনীয় পর্যায়ে, ওই পর্যায়ে যায়। একেবারে ঠান্ডা বাতাসটাই যদি ভিতরে যাইত তাহলে ঠান্ডা লেগে যায়। এরপরে আমাদের বিজ্ঞান বলে, আমাদের এখানে অনেক ডাক্তার সাহেবরাও আছেন, কথা বলতে অনেক ভালো লাগে, আমাদের অনেক প্রিয় ডাক্তার ভাইও আছেন। এই যে জিহ্বা, জিহ্বার ভিতরে ছোট 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 কোষ আছে, একদম ক্ষুদ্র ক্ষুদ্র। এই কোষগুলো এরকম যে এই কোষগুলোর কিছু কোষ যদি নষ্ট হয়ে যায়, তাহলে কোনো স্বাদ মানুষ পাবে না। কি খাইতেছি, ঝাল না মিষ্টি না টক, কোনো স্বাদ পাবে না। আর কিছু কোষ যদি নষ্ট হয়ে যায়, তাহলে কোনটা গরম কোনটা ঠান্ডা এটার অনুভূতি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিমিতভাবে আমাদের জন্য যেটা দরকার সেটা আল্লাহ পাক সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কানের ভিতরে অসংখ্য ছোট 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 পর্দা দিয়েছেন। এই পর্দা কিছু যদি নষ্ট হয়ে যায়, তাহলে মানুষ সাউন্ড শুনবে, কিন্তু সাউন্ডের দূরত্ব আর কাছে, একটা শব্দ শুনলে এই শব্দটা কি কাছের শব্দ না দূরের শব্দ এটা বোঝা যায় না, অনুমান করা যায় এটা কি কাছে না দূরে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কুদরত দিয়ে সৃষ্টি করেছেন যে এই কানের কিছু পর্দা যদি অকেজো হয়ে যায়, তাহলে মানুষ দূরের আর কাছের কোনো পার্থক্য নির্ণয় করতে পারবে। মানুষের ভয়েস, এই ভয়েসের মধ্যে কিন্তু শব্দ একই, কিন্তু কার কণ্ঠ এটা বোঝা যায়। এখন পৃথিবীর মধ্যে কোনো মানুষের চেহারা কোনো মানুষের সাথে হুবহু মিল নাই, কাছাকাছি হতে পারে। কোনো মানুষের কণ্ঠ কোনো মানুষের কণ্ঠের সাথে হুবহু মিল নেই, কাছাকাছি হতে পারে, হুবহু মিল নেই। এই যে কণ্ঠের যে তারতম্য, এই তারতম্য নির্ণয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে কিছু পর্দা দিয়ে দিয়েছে। এরপরে আমাদের যে চোখ, এই চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন অলৌকিক ক্ষমতা রেখেছেন, এর ভিতরে কোটি কোটি ক্ষুদ্র ক্ষুদ্র বাল্ব। এই বাল্ব চোখের ভিতরে, কিছু বাল্ব যদি নষ্ট হয়ে যায় সব কিছু এক কালারের দেখা যায়। এই যে এখন এই যে নীলকে নীল দেখা, লালকে লাল দেখা। একজন বলতেছে যে দেখো, মানে এক গাছে আর এক ফল, অনেক সময় কিছু কিছু কুদরত দেখা যায় না, তো
তো একজন বলতেছে, ভাই দেখো আম গাছে, কথার কথা আম গাছে বড়ি ধরছে। অনেক তো সিস্টেম করা যায়, এই কলমের মাধ্যমে করা যায়, অনেকভাবে করা যায়, আবার কুদরতি ভাবেও কিছু কিছু হয়। তো একজন বলতেছে, দেখো ভাই আল্লাহর কি কুদরত যে আম গাছে বড়ই ধরছে। তাকে একজন বলতেছে, আম গাছে আম ধরা এটা কি কম বড় কুদরত? এ কথা বুঝতেছেন না? আম গাছে আম ধরা এটাও তো কম বড় কুদরত না। চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কুদরত রেখেছেন, কিছু বাল্ব যদি নষ্ট হয়ে যায় সবকিছু কালারের মধ্যে কোনো ডিস্টেন্স, কোনো পার্থক্য কালারের মধ্যে বোঝা যাবে না। আর কিছু বাল্ব নষ্ট হয়ে গেলে দূরে আর কাছে নির্ণয় করতে পারবে না, মনে হবে সব সমান, সবাই একদম এক কাতারেই বসা, কে ঘুমাইতেছে আর কে শুনতেছে পার্থক্য করা যাবে না। কিছু বাল্ব যদি নষ্ট হয়ে যায় তাহলে কি এই পার্থক্যটা করা যাবে না। কিছু বাল্ব এরকম আছে চোখের ভিতরে, ওই বাল্বগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কালার কি, কখনো সবাই শুধু কালো দেখবে অথবা শুধু সাদা দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু পরিমিতভাবে করার জন্য এভাবে সৃষ্টি করেছে। এরপরও বিজ্ঞান বলে, এই যে মানুষ যে চোখের পলক, এই চোখের যে পলক ফেলে, এই পলক ফেলার মাধ্যমে চোখের ভিতরে এক ধরনের আর্দ্রতা, ভিজা ভাব তৈরি হয়। যদি পলক না ফেলা হতো, একদম অনবরত তাকায় থাকা হইতো, তাহলে এই ভিজা ভাব না থাকার কারণে চোখের ভিতরে শুষ্কতা তৈরি হতো। এবং চোখের ভিতরে এই যে আমরা দেখি যে পাপড়ি এবং ঢাকনা, এই পাপড়ি আর ঢাকনা যদি না থাকা হইতো, স্বাভাবিক চোখ চোখই, একটু চিন্তা করা যায় কেমন লাগবে। শুধু চোখ চোখই আছে, শুধু ঢাকনাটা যদি না থাকে তাহলে দেখা যাবে যে কোনো ময়লা আবর্জনা গিয়ে চোখ নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সুরক্ষিত করার জন্য কি পরিমাণ ইহসান আমার উপর দিয়েছে। এত বড় ইহসান আল্লাহ রাব্বুল আলামিন করলেন। এই ইহসান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিলেন। কত মানুষ আছে অন্ধ, চোখই নাই, একদম সমান। আবার অনেকের আছে চোখ আছে কিন্তু পাওয়ার নাই, দেখতে মনে হয় ভালো মানুষ কিন্তু পাওয়ার নাই। আবার অনেকে আছে চোখও আছে কিন্তু টেরা, মনে হবে আপনার দিক তাকানো কিন্তু তাকাইছে ঘড়ির দিকে, এরকম আছে না? আবার কত সিস্টেম। আবার অনেকে আছে এই যে সুস্থভাবে বানালেন, চোখ দিলেন, চোখের যদি পাপড়ি না দিতেন নষ্ট হয়ে যেত, চোখের ভিতর যদি পলক না দিতেন, পানি না এসে, আর্দ্রতা না এসে এটা শুকিয়ে যেত। এত কিছু করলেন, সব ঠিকঠাক করে দিলেন। হ্যাঁ, তোমাকে চোখ দিলাম, তোমাকে কানা বানাইলাম না, ভালো বানাইলাম, সুস্থ বানাইলাম, চোখের সব কিছু ঠিকঠাক রাখলাম। এবার আমি নির্দেশ দেই, এই চোখ দিয়ে ভিন্ন কোনো কিছু দেখবে না, ভিন নারীকে দেখবে না, অশ্লীল জিনিস দেখবে না, সিনেমা দেখবে না, টিভি দেখবে না, কোনো ভিন বেগানা নারীকে দেখবে না। এত নিয়ামত দেওয়ার পরে এরপরে যদি আল্লাহর হুকুম কেউ লঙ্ঘন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি নারাজ হয়ে যাবেন না? এই জন্য আমাদের হযরত আলা করাচি রহমতুল্লাহি আলাইহি সুন্দর একটা উদাহরণ বলতেন। উনি বলতেন যে কেউ যদি কোনো একটা মেয়েকে ভালোবাসে, ভালোবাসার পর তাকে বলে, তোমাকে আমি মহব্বত করি, তোমার সাথে আমি কথা বলবো, এই কথা বলার জন্য এক কাজ করি, তোমাকে আমি একটা ফোন কিনে দেই, অথবা আগের জামানা হইলে চিঠি লেখার জন্য আমি একটা কাগজ কিনে দেয়, একটা কলম কিনে দেয়, একটা ডায়েরি কিনে দেয়, এই ডায়েরিতে তুমি আমার কাছে লিখবা। এরপর একটা কলম কিনে দেয়, কলম দিয়ে তুমি লিখবা। রাতের অন্ধকারে যদি চিঠি লিখতে হয়, এজন্য লাইটিং কলম, যেই কলমের মাথার মধ্যে লাইট জ্বলে, এরকম একটা কলম কিনে দিয়েছে, এই কলম দিয়ে লিখবা। চিঠি লেখার পর আমার কাছে পৌঁছাবা কার কাছে? একজন লোক ঠিক করে দিয়েছে টাকা দিয়ে, যে এই লোকরে আমি টাকা দিয়ে ঠিক করে দিলাম, পিয়ন, সে তোমার কাছ থেকে চিঠি নিয়ে আসবে। ওই ব্যক্তি যদি দেখে যে ওই মেয়েটা ওই কাগজ দিয়ে, ওই কলম দিয়ে আর একটা ছেলের কাছে চিঠি লিখতেছে এবং এই ছেলের মাধ্যমে ওই চিঠি পাঠাইতেছে, তখন ওই ছেলেটার কেমন লাগবে? এই কথা বুঝতেছেন না? শুধু খারাপ লাগবে না, অনেক খারাপ লাগবে। অনেক খারাপ লাগবে না যে আমি এগুলো সব আমি করলাম? তো আমাদের হযরত আলা করাচি রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যখন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন বান্দাকে যে আমি নিয়ামত দিলাম অথচ সে আমার নাফরমানি করে, আমি সম্পদ দিলাম সে আমার হুকুমের বিরুদ্ধে ব্যয় করে, অথচ দুনিয়াতে আসার সময় টাকা পয়সা নিয়ে আসি নাই, আমি দিয়েছি। দুনিয়াতে আসার সময় মায়ের পেট থেকে সে সার্টিফিকেট নিয়ে আসে নাই, আমি দিয়েছি। আমি তাকে সার্টিফিকেট দিয়েছি, আমি তাকে শিক্ষা দিয়েছি, আমি তাকে ধন সম্পদ দিয়েছি, সমাজের মধ্যে প্রভাব আমি দিয়েছি, শক্তি আমি দিয়েছি, অথচ আমার দেওয়া শক্তি আমার বিরুদ্ধে ব্যয়। আল্লাহ রাব্বুল আলামিন ভীষণ নারাজ হয়ে যান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুস্থ জীবন দিয়েছে, এই যে কত মানুষ কানা, চোখে দেখে না, তাদের কাছে জীবনের কোনো, তাদের কাছে জীবনটা কেমন? এক ব্যক্তি আমাদের হযরত আল্লাহ শুনিয়েছেন, এক ব্যক্তি অন্ধ ছিল, মানে এমনি চোখে ছিল কিন্তু সে সমস্যার কারণে দেখতো, সমস্যার কারণে সে দেখতো।
একবার উন্নত চিকিৎসা, বিভিন্ন চিকিৎসার কারণে চোখের ওই অবস্থাটা ভালো হয়েছে। ওই ব্যক্তি যখন চোখের দৃষ্টিটা ফিরে পাইছে বা চোখ দিয়ে যখন দেখতেছে, দেখা শুরু করছে, ওই ব্যক্তিটা শুধু একবার গোটা পৃথিবী তাকাইছে আশপাশে, তাকানোর সাথে 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 ওই ব্যক্তি চিন্তায় পড়ে গেছে, আল্লাহ আপনার এত বড় অনুগ্রহ, আমি তো কিছুই দেখতাম না। এজন্য এই চোখ কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ পাক যেখানে তাকাইতে নিষেধ করছেন সেদিকে তাকানো যাবে না, যেদিকে দেখতে নিষেধ করেছেন সেদিকে দেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অল্প কিছুদিনের জন্য দেওয়া। মানুষের মৃত্যুর 3 দিনের মাথায় এই চোখ শেষ হয়ে যায়। বিজ্ঞানী গবেষণা অনুযায়ী সবচেয়ে প্রথম তো মানুষের শরীর থেকে চুল পড়ে যায়, এই অঙ্গ যে লোম যেগুলো আছে এগুলো দ্রুতই পড়ে যায়, এরপরে চোখ পচে যায়, চুল সবার আগে চোখ। যেই চোখটা পচে গেল, অথচ এই চোখের জন্য কত যুবক পাগল হয়ে গেল, কত মানুষ তার লাইফটা শেষ করলো এই চোখের জন্য। এই চোখের জন্য পুরো লাইফটাই শেষ হয়ে গেছে, লেখাপড়া বরবাদ হয়ে গেছে এই চোখের জন্য। চোখ দিয়ে কাউকে দেখছে, এখন আর পৃথিবীর কোনো কিছু দেখতে ভালো লাগে না। এজন্য শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। এরপরে বিজ্ঞান বলছে মানুষের মস্তিষ্কের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 86 বিলিয়ন নিউরন দিয়েছেন, যেগুলো পরস্পর সাথে সম্পর্ক রাখে, যোগাযোগ রাখে। আপনি এটা কিছু দেখবেন, দেখছেন যে ফ্যানটা পড়ে যাচ্ছে, এটা আপনি চোখে দেখছেন, দেখার সাথেই কিন্তু ব্রেনে, মস্তিষ্কে একটা সিগন্যাল চলে গেছে, সেখান থেকে ওই সিগন্যালের মাধ্যমেই কিন্তু হাতে শক্তি আসছে। এই যে এরকম 86 বিলিয়ন নিউরন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের মস্তিষ্কের ভিতরে। এজন্য দেখা যায় মস্তিষ্কে আঘাত, মস্তিষ্কের ভিতরে সমস্যা, একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে ব্রেনের থেকে, অথচ হাতে কোনো সমস্যা হয়নি, হাত ভালো আছে, সব এক সাইড ঠিক আছে, কিন্তু মস্তিষ্কে সমস্যা হয়েছে, একটা সাইড নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন। এরপরে আমরা দেখি এই যে সূর্যের বিষয়টা যদি ফিকির করা হয়, আমরা সূরা মুলকের তাফসীরের মধ্যে বলেছিলাম যে সূর্য পৃথিবী থেকে যতটুকু দূরে, একদম পরিণত পর্যায়ের দূরত্বে আছে। এর থেকে যদি দূরত্বটা আরো একটু বেশি হইতো, গোটা পৃথিবী বরফে চেয়ে যেত। আর যদি ওর থেকে আরো একটু কাছে হইতো, তাহলে গোটা পৃথিবীর ভিতরে এত তাপ সব পড়ে ছাই হয়ে যেত, কোনো উদ্ভিদ জন্মাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পরিণত ভাবে যতটুকু দরকার ততটুকু ভাবে। আমরা তো শুধু সূর্যই দেখি, একটা সূর্য। নাস্তিকরা বলে এটা এমনি হয়েছে, এগুলো সব এমনি। বলেন তো, রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, যার পরে আপনি দেখলেন যে রাস্তার মাঝখানে 5-7টা ইট পড়া, অথবা রাস্তার মাঝখানে কিছু চাউল পড়া, আপনি কি বলবেন এটা কেউ পরিকল্পিত ভাবে রাখছে নাকি এমনি পড়ে গেছে? হ্যাঁ, রাস্তার মাঝখানে এখানে কিছু চাউল এমনি অগোছালো পড়া, এটা কি কেউ পরিকল্পনা করে রেখে দিয়েছে যে আচ্ছা এখানে চাউলটা থাক, আমার যখন রান্না দরকার হয় এখান থেকে নিয়ে যাব, এরকম? নাকি এমনি পড়ে গেছে? আর যদি এরকম হয় যে আপনি দেখছেন যে কোনো একটা বাসার সামনে একদম সারি ধরে চাউলের বস্তা রাখা, এটা কি এমনি হয়ে গেছে নাকি কেউ রাখছে? নাকি এমনি হয়ে গেছে? মনে হয় এমনি হঠাৎ করে এরকম কিছু বস্তা একটার সাথে একটা মিলে এরকম লেগে গেছে, এরকম। এমনি যে জিনিস হয় সেটা অগোছালো হয়। এটা একটা বিজ্ঞানের আলোকে, আমরা কোরআন হাদিসের যুক্তি তো কথা পরে বলব, বিজ্ঞানের আলোকে এটাই বলা হয়, এমনি যেটা হয় সেটা অগোছালো হয়। এমনি কোনো জিনিস সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিত হয় না। এমনি কিছু গাছ, গ্রাম অঞ্চলে বিভিন্ন গাছ হয় না, এই যে আমের সিজনে যে এরকম সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দেখবেন মানে আম খাওয়ার পরে আঠি ফেলার পরে বিভিন্ন গাছ হয়ে গেছে, যেটা নাকি এমনি হয়েছে আর যেটা নাকি কিনে আইনে সারি ধরে লাগানো হয়েছে, দুটো কি এক না পার্থক্য আছে? শুধু পার্থক্য না, অনেক পার্থক্য। কাজেই এমনি যে জিনিসটা হয় সেটা অগোছালো হয়, আর যেটা নিয়ন্ত্রিত ভাবে কোনো একজনের মাধ্যমে পরিকল্পিত ভাবে করা হয় সেটা দেখলেই বোঝা যায়। এই যে সূর্য যথা সময় উঠছে, এই পৃথিবী যথা নিয়মিত এবং নির্দিষ্টভাবে, সূর্য তার অক্ষপথে 24 ঘন্টা একবার ঘুরে, পৃথিবীটা একবার ঘুরছে 24 ঘন্টার ভিতরে। ও যদি 24 ঘন্টায় একবার না ঘুরে যদি 2বার ঘুরতো, 24 ঘন্টার ভিতরে 2বার ঘুরতো, তাহলে 6 ঘন্টা রাত 6 ঘন্টা দিন হইতো। কাজ শুরু করতে করতে সন্ধ্যা হয়ে যেত। কেবল অফিসে গেছেন, দরজাটা খুলছেন,
ল্যাপটপটা অন করছেন, সাথে সাথে আরে মাগরিবের সময় হয়ে গেছে। মানুষ কোনো কাজের বরকত পাইতো? আর যদি ওটা আরো একটু ধীরে ঘটতো, দ্রুত না আরো একটু ধীরে ঘটতো, তাহলে 24 ঘন্টা রাত, 24 ঘন্টা দিন হইত। দিনের বেলা কাজ করতে 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 কোমর ব্যথা হয়ে যেত, আর রাত্রে বেলা 24 ঘন্টা রাত, ঘুমাইতে ঘুমাইতে শুয়ে থাকতে থাকতে পিঠ বাঁকা হয়ে যেত। এ কথা বুঝতেছেন না? তাহলে এটা কি এমনি এমনি নাকি সুপরিকল্পিত? আল্লাহ রাব্বুল আলামিন প্ল্যান করে করেছেন। এরকম মানুষের যেভাবে সুন্দর হয়, সে যেভাবে সুস্থ মস্তিষ্কে সে যেন বিশ্রাম নিতে পারে, যতটুকু রাতের দরকার ততটুকু রাত, যতটুকু দিনের দরকার ততটুকু দিন, সূর্য যতটুকু দূরে থাকার দরকার ততটুকু দূরে। যদি চাঁদ না হইতো, দেখেন চাঁদের আলোর তো দরকার নাই, চাঁদ তো মূলত সূর্যের থেকে আলো নেয়। নিজস্ব কোনো আলো আছে? চাঁদের তো আলোর দরকার নেই, তো চাঁদ নাই থাকতো, চাঁদ যদি না থাকতো তাহলে জোয়ার ভাটা থাকতো না। চাঁদের আলোতেই জোয়ার ভাটা হয় না? চাঁদ যদি না থাকতো জোয়ার ভাটা থাকতো না, তাহলে পানি যেখানে আছে সেখানে জোয়ার ভাটাতে আমাদের যে দেশের পানি বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়, একবার চলে যায় আবার পানি আসে, জোয়ারের সময় ইয়ে হয়। এই যে পরিবর্তনগুলো আল্লাহ পাকের এই নিজামের কারণে হচ্ছে। এরপর আমরা দেখি যে সমুদ্রের পানি সাধারণত একটু নোনা থাকে। কেন নোনা থাকবে? কেন? সমুদ্রের ভিতরে তো পানি এত বিশাল পানি, এই পানি যদি নোনা থাকে তাহলে তো পানি পান করা যায় না। তো পানি যদি মিষ্টি থাকলে কোনো সমস্যা ছিল? নদীর পানি মিষ্টি, নিচের থেকে পানি উঠানো হচ্ছে সেটা মিষ্টি, তো সমুদ্রে একটা নোনার দরকার কি? বিজ্ঞান বলছে সমুদ্রের ভিতরে যেই পরিমাণ প্রাণী আছে আল্লাহ পাকের, যেই পরিমাণ প্রাণী আছে, ওই পানি যদি নোনা না থাকতো, নোনা থাকার কারণে ময়লা আবর্জনা বিভিন্ন জিনিস, সেরপরও পানি স্বাভাবিক অবস্থায় আছে। যদি নোনা না থাকতো, যদি স্বাভাবিক পানি থাকতো, তাহলে ওইগুলোর দুর্গন্ধে সমুদ্রের ওপারে মানুষ টিকতেই পারত না। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কত নিপুণতম, কত বৈচিত্র্যময়, এবং কতটা প্ল্যান পরিকল্পনা করে আল্লাহ রাব্বুল আলামিন নিপুণ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। এরপরে আমরা দেখি বায়ুমণ্ডলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওজোন স্তর সৃষ্টি করেছেন। কারণ সূর্যের যে আলোটা আসে সরাসরি ডিরেক্টলি যদি শরীরের উপর লাগে এটা ক্ষতিকর। সূর্যের আলোর রশ্মি, যেটা বেগুনি যে রশ্মিটা আছে, এটা যদি সরাসরি লাগে এটা ক্ষতিকর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রশ্মিটা যেন সরাসরি না আসে, মাঝখানে ওই ক্ষতিকর যেই ইয়েটা আছে সেটা যেন নষ্ট হয়ে যায়, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওজোন স্তর সৃষ্টি করেছেন। এরপরে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি আমরা দেখেছি, পৃথিবীর মধ্যে যদি মধ্যাকর্ষণ শক্তি মানে সবকিছু নিচের দিকে টেনে রাখে, এটা যদি না থাকতো মানুষ সোজা হয়ে দাঁড়াইতে পারতো না, দাঁড়ানো থেকে বসতে পারতো না, কোন একটা জিনিস ধরতে সব স্বাভাবিক অবস্থায়। এই জন্য দেখা যায় যে বিভিন্ন ভিডিওর মধ্যে দেখা যায় যারা নাকি যেখানে মধ্যাকর্ষণ শক্তি নাই তখন তারা স্বাভাবিকভাবে না, একদম উঠতেছে, সবকিছু সমান। জিনিসটা কতটা মানে মানুষের জন্য কতটা কষ্টকর হয়ে যেত। স্বাভাবিকভাবে এরকম যদি নিচের দিকে কোনো একটা জিনিস রাখা হচ্ছে, নিচে রাখবে না, এরকম রয়েছে, থু ফেলছে, থু ওই জায়গায় রয়েছে। বিষয়টা কেমন না? নাক পরিষ্কার করছে, একদম ময়লা এখানেই আছে। উযু করার সময় পানি মাখছে, পানি একদম মুখের সাথে, মানে এটা যদি কল্পনা করা যায় তাহলে কতটা কঠিন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শান্তির জন্য সবকিছু করেছেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে গোটা পৃথিবী বানানো হয়েছে তোমাদের জন্য, গোটা পৃথিবীর সবকিছু তোমাদের জন্য, তোমাদেরকে বানানো হয়েছে রবের জন্য। তোমাদের কাজ হলো রবকে খুশি করা। এরপরে আরো বিজ্ঞান বলে যে আমাদের শরীর যে রক্তর ভিতরে কিন্তু জমাট বাঁধার যে একটা শক্তি, এটা আল্লাহ প্রদত্ত। এরকম যদি হয় যে কারো রক্ত জমাট বাঁধে না, ও কিন্তু মারা যাবে। এ কথা বুঝতেছেন না? রক্ত বের হওয়ার পর জমে যায়, মানে তার মাথা বের হয়ে জমে যায়, পরে সামনে আর পড়ে না। কিন্তু এরকম যদি হইতো যে রক্ত এতটা তরল যে জমতেছে না, বের হচ্ছে তখন সব বেরিয়ে হয়ে যেত। আমাদের এক ভাই, ওনার একটা রোগ, সেই রোগটা হলো এই যে আমরা যে খাবার খাই, খাবারটা যখন পাকস্থলের মধ্যে যায়, যাওয়ার পর ওইটার মুখটা কিন্তু বন্ধ হয়ে যায়, যার কারণে আমরা শুয়ে পড়লে ওই খাবারটা মুখ দিয়ে বের হয়ে যায় না। আচ্ছা মনে করেন আমরা খাবার খাইলাম, খাওয়ার পরে একজন মনে করেন পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে, তাহলে সব খাবারকে পেট দিয়ে মানে একদম পেট থেকে বের হয়ে মুখ দিয়ে বের হয়ে যাবে? এমনি স্বাভাবিকভাবে যে কোনো জিনিস খাইতে পারি না, ভিতরে তো নিতে পারি, মুখ দিয়ে যে কোনো জিনিসটা পান করা যায়। এখন পান করতেছি,
যে কোনো সময় পান করতে পারতেছে। এখন ওইটা যদি এরকম হয় যে কারো পা উপরের দিকে সব খাবার মুখ দিয়ে বের হয়ে গেছে, কেন বের হইতে পারলো না? এই পাকস্থলীর মুখটা খাবার যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ভাবে কুদরতি ভাবে মুখটা বন্ধ করে। এক লোকের এমন একটা রোগ হয়েছে যে মুখ বন্ধ হয় না, সে চিত হয়ে শুইতে পারে না, তার জীবন একদম সবসময় বসে থাকতে হবে, এরকম যুক্তি পারবে না। সে যদি শোয় তাহলে খাবার মুখ দিয়ে বের হবে, ময়লা বের হবে। আমরা যে গুনাহের কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে কি ইহসান, কি অনুগ্রহ করেছেন, এটা যদি খালি একটু কল্পনা করি তাহলে গুনার দিকে মন যাবে না। রাত্রে শুয়ে শুয়ে কত যুবক এই ফোন টোন দিয়ে টাইমটা নষ্ট করে, অথচ হাজারো মানুষ আছে রাত্রে ঘুমাইতে পারতেছে না, এমন ওমর অনেক কিছু করতেছে, ওষুধ খাইতেছে, ঘুমের ওষুধ খাইতেছে, তারপরে ঘুম আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান, সবে আল্লাহ পাকের নিয়ামত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে খাবার এই খাবারগুলো আল্লাহ পাক আমাদের জন্য কুদরতি ভাবে প্যাকেট সিস্টেম করে দিয়েছে। এই যে দেখেন চাউলটা যদি সরাসরি আসে তো কেমন লাগতো, কিন্তু ধানের ভিতরে একদম উপরে একটা আবরণ, এরপরে চাউল। আর কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদেরকে দুধ যে আমি দেই, দুধটাকে এতটা খাঁটি করে দেই, মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসা। এই খালিস থেকে ইখলাস আসছে, যে আমি এই দুধটাকে আমি যে তৈরি করি, এই দুধটা কেমন, মিন বাইনি ফারসিন ওয়া দাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিজ্ঞান এর সাথে একমত, বিজ্ঞানও বলে সেম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নাকি প্রাণী কোনো খাবার খায়, গরু যখন নাকি কোনো ঘাস খাইলো, তখন খাওয়ার পরে সেটা 3 ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ হয় হলো তার গোবর, আরেক ভাগ হয় হলো রক্ত, আরেক ভাগ হয় হলো দুধ। এই যে 3টে ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন দুধটাকে রেখেছেন মাঝখানে, নিচে হলো গোবর, উপরে হলো রক্ত, মাঝখানে দুধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাবানিন খালিসান সাইগান লিশারিবিন, আমি রক্ত আর গোবর এই দুইটার মাঝখান দিয়ে তোমাদের জন্য কিভাবে খাঁটি দুধ তৈরি করি। কোনদিন দেখা গিয়েছে রক্তের কালার ভিন্ন, গোবরের কালার ভিন্ন, রক্তের গন্ধ ভিন্ন, গোবরের গন্ধ ভিন্ন, দুধের স্বাদ ভিন্ন। কখনো তো দেখা গেছে রক্তের গন্ধ দুধের মধ্যে আসে নাই, গোবরের গন্ধ দুধের মধ্যে আসে নাই, রক্তের কোন কালার এটাও দুধের মধ্যে আসে নাই, গোবরের কালার দুধের মধ্যে আসে নাই, হুকুমের দিক দিয়েও ভিন্ন। এরকম আমি তোমাদের জন্য যেরকম গোবর রক্তের মাঝখান দিক দিয়ে একদম খাঁটি দুধ তোমাদের জন্য সৃষ্টি করেছি, তোমরাও আমার জন্য একেবারে খাঁটি আমল আমাকে উপহার দাও। একদম কারোর জন্য না, শুধুই আমার জন্য, একেবারে পিওর খাঁটি। ইবাদত করতে গেলে অমকের জন্য, অমকে খুশি হবে, আমি এই কাজটা করতেছি, অমকে খুশি হবে না, পিওর শুধু আমার জন্য কর। আমি তোমাকে তো পিওর দুধ খাওয়াই, একদম খাঁটি খাবারটা তোমার জন্য পিওর করে দেই, তুমি আমার জন্য পিওর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোনো কিছু পিওর করার তৌফিক দান করেন। এরপরে কিতাবের ভিতরে আসছে কিছু কিছু সময় এরকম আছে মানুষের নিয়ামত তো, বাহ্যিক নিয়ামত তো আছেই, বাহ্যিক নিয়ামতের বাইরে অভ্যন্তরীণও কিছু নিয়ামত আছে। যেমন মানুষের অসুস্থতা, এটাও নিয়ামত। কারণ অসুস্থতার মাধ্যমেও কখনো কখনো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে টানে। এরকম অসুস্থতা, এটাও নিয়ামত, যেই অসুস্থতার মাধ্যমে সে আল্লাহর দিকে আসে। বিজ্ঞান বলছে, আমরা বর্তমান যে মোবাইলগুলো কিনি, এক একটা মোবাইল দামি মোবাইল, 125 জিবি, 256 জিবি, অনেক দামি। অথচ বিজ্ঞান গবেষণা করে দেখেছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেনের মধ্যে, মানুষের মাথায় যেই মেমোরি দিয়েছেন, স্মরণ রাখার ক্ষমতা, এই যে মেমোরি, এটা 25 লক্ষ জিবির মতো। 25 লক্ষ জিবি, যেটা ব্রেনের মধ্যে যেই মেমোরিটা আল্লাহ প্রদত্ত, এ সব কিছু বিজ্ঞানের কথা। 25 লক্ষ জিবি ধারণ ক্ষমতা সম্পন্ন ব্রেন, আনুমানিক এর থেকে বেশি হতে পারে, কম না। তাহলে দেখেন, এবার আমি প্রশ্ন করি, 256 জিবি মেমোরির একটা মোবাইল হারাই গেলে কি পরিমাণ টেনশন? 256 জিবি মেমোরির মোবাইল হারাই গেছে, কি পরিমাণ টেনশন। অথচ যেই রব, যেই মালিক কত 25 লক্ষ জিবির মেমোরি দিয়ে আমাদের মেধা, আমাদের স্মৃতি শক্তি বানালেন,
ওই রবের হুকুম, ফজরের নামাজ ছুটে গেছে, কোনো আক্ষেপ নাই, আফসোস নাই। এটা কি শুকরিয়া না না শুকরিয়া? না শুকরিয়া। এজন্য আমরা বলি মেধা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নিয়ামত। সাথে সাথে মনে রাখা, এই যে মানুষ এত কিছু মনে রাখতে পারে, এটাও নিয়ামত। সাথে সাথে ভুলে যাওয়া, এটাও নিয়ামত। শুধু মনে রাখাই নিয়ামত না, ভুলে যাওয়া এটাও নিয়ামত। অনেকে আছে মনে রাখতে পারে, ভুলতে হবে, হারাম ভুলে যান, এটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যদি হারাম ভুলতে না পারেন, দোয়া করেন আল্লাহ আমাকে ভুলাই দেন। কোনো গুনার কাজ হয়ে গেছে, ওটা ভুলে যান। কারোর সাথে অবৈধ সম্পর্ক হয়ে গেছে, তাকে ভুলে যান। এই ভুলে যাওয়াও নিয়ামত। যদি কেউ ভুলতে না পারে, এটাও আল্লাহর পক্ষ থেকে গজব, সে নিয়ামতটা পায়নি। ভুলে যাওয়া, গুনাহের কাজ, গুনাহগার যার কাছে গেলে গুনাহ হয়, ওই জিনিসগুলো ভুলে যাওয়াও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এজন্য মেধা, কুরআনুল কারীম মুখস্থ করা, ইলম শিখা, এগুলো যেরকম নিজের জন্য নিয়ামত, এবং কিছু জিনিস ভুলতে পারা, এটাও আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত। এরপরেও কিতাবের ভিতরে লিখেছে যে আল্লাহ পাকের পক্ষ থেকে এই পারিপার্শ্বিক নিয়ামত গুলো তো আছেই, আমাদের জীবনের দিকেও যদি আমরা তাকাই, আমাদের জীবনের প্রত্যেকটা ধাপ আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। এবং সবচেয়ে খুশির হচ্ছে, আমাদের জন্য আনন্দের হলো, ঈমানওয়ালা কোনো ব্যক্তি যদি হয়, তার প্রত্যেকটা ধাপ, এক ধাপ থেকে পরের ধাপ আরো বড় নিয়ামত, এর পরের ধাপ আরো বড় নিয়ামত, এর পরের ধাপ আরো বড় নিয়ামত। একজন মুমিন সে জীবনের যতটা ধাপ অতিক্রম করবে, ততটা আল্লাহ পাকের নিয়ামতের দিকে বেশি অগ্রসর। যেমন দেখেন, আমরা একটা উদাহরণ দেই। একজন মুমিনের জীবন যখন শুরু হয়, একদম জীবনের শুরু, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় অনুগ্রহ। কি অনুগ্রহ? কারণ সে দুনিয়াতে এসেছে মাসুম এবং নিষ্পাপ হিসেবে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় অনুগ্রহ। একদম জন্মের পরেই তার যে জীবনের যে হালাত, সেটা হলো মাসুম, নিষ্পাপ, কোনো গুনাহ না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় অনুগ্রহ। তবে এর পরের ধাপ যেটা, সেটা এই অনুগ্রহ থেকে একটু বেশি অনুগ্রহ। যেমন দেখেন, মাসুম যে বাচ্চাটা মাসুম, তার কোনো গুনাহ নাই, বাকি তার নেকিও নাই। সে যে নেকির কাজ করবে, সেটা তার বাবা মায়ের আমলনামায় যুক্ত হবে, বাকি তার কোনো নেকিও কিন্তু কাউন্ট করা হচ্ছে না। তো এই হিসেবে এই হালাতটা কিন্তু একদিক দিয়ে ভালো, কিন্তু আরেক দিক দিয়ে এখন তার নেকিটা সঞ্চয় হচ্ছে না, এই দিক দিয়ে আবার খারাপ। এর পরবর্তী ধাপ যেটা, দ্বিতীয় ধাপ, সেটা হলো বালেগ হওয়ার পরের যৌবনকাল। এই ধাপটা আগের ধাপ থেকে একটু বেশি নিয়ামত। বুঝতেছেন আপনারা কিভাবে বেশি নিয়ামত? কারণ এখন তার নেকিটা গুনাহ হচ্ছে। ইতিপূর্বে যে হালাত ছিল, সেখানে তার নেকি কাউন্ট হতো না, এখন তার নেকি কি করা হচ্ছে? কাউন্ট করা হচ্ছে। তাহলে এখন বোঝা যাচ্ছে যে এখন আগেরটা থেকে এখন নিয়ামতটা কি বেশি নিয়ামত। এজন্যই এই যে হালাতটা, বালেগ হওয়ার পরের যে সময়টা, এই সময়টাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের পূর্ণাঙ্গ এবং স্পেশাল সময় বলেছেন। যেই সময়টা তার জীবনের সবচেয়ে দামি সময়। এই সময়টা অনেকে নেশায় কাটায়, এই সময়টা অনেকে বিভিন্ন দলের পিছনে ঘুরে কাটায়, এই সময়টা অনেকে বাজে কাজে কাটায়। মেন সময়টা, যেই সময়টা মেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়টাই মূলত চান, এই সময়টাই অনেকে বাজে কাজে কাটায়। এই সময়টা জোয়া খেলে কাটাই। হ্যাঁ, একটা সময় বুঝ আসছে, তো বুঝ আসলে কি, তুমি তো মেন সময়টা আল্লাহকে দিলে না, তুমি মেন সময় গুনাহকে দিয়েছো, মেন সময় তুমি অনলাইনে দিয়েছো। একটু ভাবি, চিন্তা করি, আমি আমার জিন্দগির মেন সময়টা কোন জায়গায় দিয়েছি? এটা কি মসজিদে দিয়েছি না অনলাইনে দিয়েছি? এরকম যদি হয়, জিন্দগির মেন সময়টা গুনাহে দিয়েছি। অনেকে আছে জিন্দগির মেন সময়টা কোনো মেয়েকে দেয়, জিন্দগির মেন সময়টা কোনো নেতাকে দেয়, জিন্দগির মেন সময়টা অনলাইনে দেয়। মেন সময় যেটা একদম মেন, এই সময়টা অনেকে নষ্ট করে ফেলে। অথচ এই সময়টাই ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এই ব্যাপারেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনকাল যে সময়টা সে আল্লাহ পাকের ইবাদতে কাটিয়েছে। এরপর থেকে যখন আরেকটু সময় বাড়ে, বয়স যখন 40 হয়, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরো বেশি নিয়ামত। 40 বছর, 40 বছর যখন পূর্ণ হয়, তখন এই সময়টা আল্লাহ পাকের পক্ষ থেকে বড় নিয়ামত, যেটা কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। যখন কোনো ব্যক্তির বয়স 40 পূর্ণ হয়, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত নিয়ামত তার উপর পরিপূর্ণ হয়। সে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঁচু করে বলে, রব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই, আল্লাহ আপনি তো আমার উপর নিয়ামতকে পরিপূর্ণ করলেন, এখন আমি আপনার কাছে চাই আমি যেন আপনার শুকরগুজার বান্দা হইতে পারি। তাহলে বোঝা গেল
স্পেশাল যে 40 বছর বয়স, এই বয়সটা নিয়ামত। এরপরে বৃদ্ধকাল আগেরটা থেকে আরো বেশি নিয়ামত। কার জন্য? ঈমানওয়ালার জন্য, যে নাকি যৌবনকাল ইবাদতে কাটিয়েছে, তার বৃদ্ধকাল যৌবনকাল থেকে বড় নিয়ামত। কেন? যৌবনকালে তো ইবাদত করা লাগছে, আর বৃদ্ধকালে হাদিসের মধ্যে আসছে কোন যুবক যদি যৌবনকালে ইবাদতে কাটায়, ওই যুবক যখন বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যের কারণে ইবাদত যদি কমও করতে পারে, আল্লাহ পাক যৌবনকালে সমপরিমাণ ইবাদতের সব তাকে দান করবে। তাহলে বৃদ্ধকাল কি আগেরটা থেকে কি আরো বেশি না? এরপরে বৃদ্ধকাল শেষ হয়ে যাওয়ার পর যখন একেবারে পৌরত্ব, অসুস্থ হয়ে যায় মানুষ, অসুস্থ হয়ে যায় একদম মুমূর্ষু অবস্থার, এটা আগের থেকে, এই ইতিপূর্বের যে হালাত তার থেকে আরো বেশি নিয়ামত। কেন? অসুস্থ হয়ে গেলে, যে নাকি ইবাদতের সাথে তার জীবন কাটিয়েছে, ওই ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিগরানিতে, বিশেষ তত্ত্বাবধানে, বিশেষ রহমতের মধ্যে থাকে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ওই ব্যক্তি আল্লাহ পাকের এতটা রহমতের মধ্যে থাকে, ওই ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি দেখতেও যায়, তাহলে যে রোগী দেখতে গেল সে কেমন যেন রোগীর কাছে যায় নাই, ওই সময়টুকু সে মূলত জান্নাতের বাগানের মধ্যে ছিল। এরপরে মৃত্যু যখন হয়, মৃত্যুর সময়টা একজন মানুষের, মুসলিমের, যার নাকি ঈমানের সাথে মৃত্যু হবে, তার ইতিপূর্বের যতগুলো ধাপ আছে তার থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো মৃত্যু। মৃত্যু আবার নিয়ামত হয় কেমনে? মৃত্যু তো মরে যাওয়া মানে তো শেষ না। মৃত্যু নিয়ামত এজন্য, মৃত্যুর আগ পর্যন্ত তার যে কোনো সময় পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। নামাজ পড়তেছে, যে কোনো সময় কাফের হয়ে যেতে পারে, কুফরি করতে পারে, যে কোনো সময় ফাসিক হয়ে যেতে পারে, যে কোনো সময় আল্লাহর দুশমন হয়ে যেতে পারে, কিন্তু ঈমানের সাথে মৃত্যু হয়ে গেল মানে তার একদম কনফার্ম, বাস শেষ, ঈমান নিয়ে সে চলে গেছে, মানে একটা ধাপ পরিপূর্ণ হয়ে গেছে। এ কথা বুঝতেছেন না? তাহলে যে নাকি ঈমানওয়ালা, তার জন্য মৃত্যুটাও ইবাদত, মৃত্যুটাও ইতিপূর্বের সবকিছু থেকে ভালো। কেন ভালো? এখন আর তার পদস্খলনের সম্ভাবনা নেই। এখন আর কিসের সম্ভাবনা নাই? পদস্খলনের সম্ভাবনা নাই। এজন্য যে ব্যক্তি মৃত্যুর দিকে, ইতিপূর্বের যারগুলো ভালো কাটছে, তার মৃত্যুটাও, এজন্য হাদিসের মধ্যে আসছে, মৃত্যুটা হচ্ছে মুমিনের জন্য একটা হাদিয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিয়া, গিফট। কেন গিফট? কারণ মৃত্যু হলো এমন একটা জিনিস যাকে বলা হয়, মৃত্যু হলো একটা সেতু, যেই সেতু বন্ধুকে বন্ধুর সাথে মিলাই দেয়। মৃত্যু ছাড়া আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের সাক্ষাৎ সম্ভব না। যে নাকি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলো, আগে তো সে রবের দিদার পাইতো না, এখন সে রবের দিদার পাওয়ার উপযুক্ত হয়ে গেল। এজন্য মৃত্যুটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইতিপূর্বের থেকে তার হালাতটা আরো ভালো। এরপরে হলো কবর। মৃত্যুর অবস্থা তো গেল, এরপরের হালাত হলো কবর। কবরটা ঈমানওয়ালার, যে নাকি প্রশ্নের উত্তর দিতে পারলো, কবরের প্রশ্নের উত্তর যে নাকি দিতে পারলো, ইতিপূর্বের সমস্ত হালাত থেকে, মৃত্যুর থেকেও তার কবরের জগৎটা বেশি ভালো। কেন বেশি ভালো? কারণ তার মৃত্যুর সময় পরীক্ষা একটা হয়েছে, কবরের সময় আর একটা হবে, এরপরে হাসরের সময় আর একটা হবে। বিষয়টা এরকম না? পরীক্ষা মোট 3টা ঘাটি, মৃত্যু একটা ঘাটি, কবর একটা ঘাটি, হাসরের ময়দান একটা ঘাটি, ঘাটি মোট 3টা। মৃত্যুর ঘাটিতে অনেকেই ফেল করে যায়, কারণ শয়তান সর্বশক্তি দিয়ে, কারণ এই ঘাটিটাই শয়তানের শেষ, এরপরে আর শয়তান নাই, এখানেই শয়তানের শেষ, মানে এই মৃত্যুটা মানে শয়তানের সর্বশেষ ঘাটি, এরপরের ঘাটিতে আর শয়তান থাকবে না। শয়তান থাকলে সে মানে অপরাধী হিসেবে সে আর ধোঁকা দেওয়ার যোগ্য থাকবে না। মৃত্যু হয়ে গেল মানে তার ঈমান একদম কমপ্লিট হয়ে চলে। তাহলে মৃত্যুর পরে কবরের প্রশ্নের উত্তর, তাহলে ঘাটি মোট কয়টা? মৃত্যু একটা, কবর একটা, আরটা হলো কি? হাসর একটা। তো যখন নাকি মৃত্যুর পরে কবরের প্রশ্নের উত্তর দিতে পারছে, তাহলে ইতিপূর্বেরটার থেকে এটা আরো বড় নিয়ামত। এজন্য ওই ব্যক্তি বলবে 3টা প্রশ্নের 2টেতেই পাস। তাহলে আনন্দ বেশি না কম? এ কথা বুঝতেছেন না মনে হয়? দুনিয়াতে থাকলে কি এই আনন্দ হবে? দুনিয়াতে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, কিন্তু আল্লাহ মৃত্যুর সময় ঈমানটা নিয়ে যেতে পারি কিনা? কিন্তু কবরের প্রশ্নের উত্তর যার হয়ে গেছে, তার কি এই আশঙ্কা আছে যে ঈমানের সাথে মরতে পারে কিনা? সে তো মরেই গেছে, ঈমানের সাথে মরে গেছে। তাহলে সে দুনিয়াতে যে ব্যক্তি আছে তার থেকে সে কিন্তু ভালো আছে। দুনিয়াতে যে আছে তার থেকে সে কি আছে? ভালো আছে, কারণ সে কবরে শুয়ে সে চিন্তা করে, যাক আলহামদুলিল্লাহ, আমি তো পরীক্ষার 3টা প্রশ্নের উত্তর লিখতে পারছি। স্বাভাবিকভাবে আমরা দেখি, এটার একটা সহজ উদাহরণ, একটা ছেলে পরীক্ষা দিয়েছে আর পরীক্ষা দেয়নি। যে নাকি পরীক্ষা দিয়েছে, ভালো করে লিখতে পারছে, ওর কি পরীক্ষা দেওয়া নিয়ামত নাকি না দেওয়া নিয়ামত?
দেওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, সবগুলো লিখতে পারছি। পরীক্ষা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, সবগুলো লিখতে পারছি। এখন যে নাকি ভালো ছাত্র কিন্তু এখনো পরীক্ষা দেওয়া হয়নি, ভাই জানি না পরীক্ষার আগে অসুস্থ হয়ে যায় কিনা, হরতাল হয়ে যায় কিনা, পরীক্ষা বাতিল হয়ে যায় কিনা, ফেল হয়ে যায় কিনা, কত পেরেশানি হইতে আছে না। কিন্তু যে নাকি পরীক্ষা দিয়ে দিয়েছে তার কি পেরেশানি আছে? তাহলে কবরে যে আছে, কবরে যে নাকি পরীক্ষার প্রশ্ন 3টা পারছে, ও ইতিপূর্বের থেকে নিয়ামত বেশি না কম? বেশি। দুনিয়ার থেকেও বেশি, মৃত্যুর থেকেও বেশি, কবরের থেকেও কি মানে কবরের সময় যেটা, সেটা হলো সবচেয়ে বেশি। এরপরে কবরের ব্যাপারে তো আরো অনেক হাদিস আছে, যে ইতিপূর্বের ব্যাপারে যেই হাদিসগুলো নাই। যেমন কবরের পরীক্ষা, মৃত্যুর সময় দেখেন, মৃত্যুর সময় যে ব্যক্তি নাকি ইমানের সাথে গেল, ইমানের সাথে যাওয়ার পরেই কেউ কেউ আছে, শহীদরা আছে সরাসরি জান্নাতে চলে যায়, এটা একদম ভিআইপি। আবার কেউ কেউ আছে যে রুহুটা নিয়ে আল্লাহর কাছে এই লিনের মধ্যে যায়, এরপরে আবার কবরের মধ্যে নেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে বলা হয় না, তাকে প্রশ্ন করা হবে, রুহুকে নিয়ে যাও। তো সে কিন্তু এখনো ইতমিনান না, সে কিন্তু এখনো নিরাপদ না, বুঝতেছেন না? আমি কোনো একটা অফিসে গেলাম, যাওয়ার পরে বলেন, ও আপনি আসছেন, কাগজপত্র নিয়ে এসছেন, দেখি, আচ্ছা ঠিক আছে, এটা আমাদের বড় এক স্যার আছে, ওই স্যার আরেকবার দেখবে। এরপরে দেখা যাক, উনি দেখবে, এরপরে যদি ঠিক রাখো, স্যার যদি ওকে করে দেয় তাহলে ঠিক আছে। তাহলে কি আপনার টেনশন শেষ হয়ে গেল নাকি একটু বাকি আছে? বাকি আছে, কারণ বড় স্যার না জানি এবার কি করে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রুহু নিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? এই রুহুকে আবার মাটিতে কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে, কারণ তাকে প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উপর ভিত্তি করে তার সাথে আচরণ করা হবে। তাহলে বোঝা গেল মৃত্যুর সময় থেকে কবরের প্রশ্নের উত্তর পারা, এটা কি নিয়ামত কম না বেশি? এরপরে কবরের উত্তর যখন হয়ে গেল, তখন এটা নিয়ামত, যে আলহামদুলিল্লাহ কবরের উত্তর হয়ে গেছে, নিয়ামত। এরপরে হাসরের ময়দান তার কাছে আরো বেশি নিয়ামত। হাসরের ময়দান নিয়ামত বেশি কেন? বেশি কয়েকটা কারণে। এক নম্বর হলো, হাসরের ময়দান কত বড় হবে, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াওমান কানা মিকদারুহু 50 আলফ সানা। যেই দিনটা হবে, একটা দিন, হাসরের ময়দানের দিন হবে 50,000 বছরের সমান। একটা দিন 50,000 বছরের সমান। সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ, 50,000 বছরের সমান, এরপরে দিন তো সাধারণ দিন না, দিন হলো সূর্য একেবারে মাথার উপরে টকবক টকবক করতেছে, এইরকম, এটা আমরা কেমনে পার করতে পারবো? তখন নবীজি বলছেন, এই শোনো শোনো, তোমার জন্য কথা আছে, তুমি ওই 50,000 বছরের কাতারে না। তুমি কোন কাতারে না? 50,000 বছরের কাতারে না। তখন নবীজি বললেন, সহিহ হাদিসের মধ্যে আসছে, নবীজি বললেন, লা ইউখাফফাফু আলাল মুমিন হাত্তা ইয়াকুনা আহাব্বা আলাইহি মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। নবীজি বলেছেন, এই হাসরের ময়দানের পূর্ণ হিসাবের সময়টা, যে নাকি হাসরের ময়দানের প্রশ্নের উত্তর পারবে, তার জন্য কেমন যেন এতটুকু সময়, দুনিয়াতে একজন ঈমানওয়ালা এক ওয়াক্ত নামাজ পড়তে যতটুকু সময় লাগে, তার জন্য অতটুকু সময় পরিমাণ বরাদ্দ। তাহলে একজন কাফের, সে তার শাস্তি হইতেছে, আর একজন ঈমানওয়ালা, তার জন্য খুব অল্প সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ হইল। এটা কি কবরের থেকে বেশি না কম? এবার প্রশ্নের উত্তর যদি পারে, প্রশ্নের উত্তর পারলে এরপরের যে নিয়ামত, এটা কি ইতিপূর্বের সবগুলো থেকে কম না সবগুলো থেকে বেশি? কারণ এখন আর তার কোনো পরীক্ষা বাকি আছে? একদম সব শেষ হওয়ার পরেও দেখা যায় যে ভাইবা আছে, প্র্যাকটিক্যাল থাকে, প্র্যাকটিক্যালের গুরুত্ব কম থাকে না, তারপরেও তো একটা আছে, পরীক্ষা তো একটা আছে, অ্যাটেন্ড তো করতে হবে। অনেক সময় থাকে না যে অ্যাটেন্ড করতে হবে, 4 সাবজেক্ট যেটা অ্যাটেন্ড করতে হবে, কোনো কারণে এরকম হইলো, কোনো ঝামেলা হইলো, কিছুটা টেনশন থাকে। তো স্বাভাবিকভাবে এটা বোঝা যায়, কবরের প্রশ্নের উত্তর যে দিতে পারবে, ওই ব্যক্তি হাসরের ময়দানে আটকাবে না, এটাই বোঝা যায়। কবরের প্রশ্ন মানে একটার সাথে একটা কিন্তু রিলেটিভ। ইমানের সাথে যদি মৃত্যুটা হয়, তাহলে দেখা যায় কবরের মধ্যে বিভিন্ন কারণে ঝামেলা হইতে পারে। কবরের প্রশ্নের উত্তর যদি কেউ পেরে যায় ঠিকঠাক মতো, সামনের আটকানোর সম্ভাবনা নাই, স্বাভাবিকভাবে দেখা যায় ঠিকই আছে। তো এরপরে সে যখন হাসরের ময়দানের প্রশ্নের উত্তর পরিপূর্ণভাবে দিয়ে দিল, তখন এটা তার জন্য নিয়ামত। আর এর চেয়ে বড় নিয়ামত হলো হাসরের ময়দানের প্রশ্নের উত্তর, এরপরে আল্লাহর পক্ষ থেকে যখন হিসাবে ইয়াসির হলো, হিসাবে ইয়াসির হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে হিসাব নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকবেন, এইদিকে আসুন। আল্লাহ পাক ডাকবেন, ডাকার পর বলবেন, এই তুমি কি এরকম 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 গুনাহ করছিলা? সে তাকায় থাকবে, কেউ শুনতেছে না, আমি আর তুই করছিলি না? হ্যাঁ করছিলাম।
পরে বলছে এই গুনাহ কি দুনিয়ার মধ্যে প্রকাশ পাইছিল? না, কেউ তো জানতো না। কেন জানতো না? আমি গোপন রাখছিলাম, এজন্য জানতো না। আমি গোপন রাখছিলাম, এজন্য জানতো না। তো দুনিয়ার মধ্যে যেরকম গোপন রাখছিলাম, আজকেও গোপন রাখলাম, যাতে জান্নাত চা। এটা হলো হিসাবে আছি। এইটা যখন পাবে, এটা পাওয়ার পরে ওই ব্যক্তি সব থেকে বেশি খুশি হয়েছে। কারণ হিসাব হচ্ছে না, এটা কেন করছে, কেন না, কারণ আল্লাহ তো বলে দিয়েছে তুমি এটা করছিলে। হ্যাঁ ঠিক আছে, আমি দুনিয়াতে গোপন রাখছিলাম, এখনো গোপন রাখলাম, তুমি চলে যাও। এটা হলো ওই ব্যক্তির সবচেয়ে বড় ইতিপূর্বের যতগুলি ধাপ। দেখেন, আমাদের শুরু হয়েছিল দুনিয়াতে আসার থেকে, ঠিক না? নিষ্পাপ হয়ে আসা, এগুলো নিয়ামত, একটার পর একটা ধাপ যেতে যেতে সর্বশেষ ধাপ হলো সে যখন হিসাবে আসির নিয়ে, এরপরে যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, সে যখন বলবে হা উমফর ও কিতাবিয়া, দেখো আমার আমলনামা কত সুন্দর, কত নিকুল, আল্লাহ পাক আমাকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন, ওইটা ওই ব্যক্তির কাছে মনে হবে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এরপরে যখন দুখুলে জান্নাত, যদি কারো নবীজির সাথে জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য হয়ে যায়, নবীজির সাথে সর্বপ্রথম যে কাফেলা হবে, যে কাফেলা নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে, ওই কাফেলার সাথে কোনো ব্যক্তি যদি জান্নাতে প্রবেশের সৌভাগ্যবান হয়ে যায়, তাহলে ইতিপূর্বের যত নিয়ামত আছে, যত ধরনের নিয়ামত আছে, সমস্ত নিয়ামত থেকে বেশি নিয়ামত সে পাবে। আচ্ছা, এবার বলেন তো, যে নাকি নবীজির সাথে জান্নাতের সার্টিফিকেটটা পেয়ে গেল, ওই ব্যক্তির কি দুনিয়ার মধ্যে আক্ষেপ হবে যে আল্লাহর কাছে চাইছিলাম 1 লাখ টাকা, আল্লাহ কেন দিল না? আক্ষেপ হবে? আল্লাহর কাছে কত করে বলছিলাম আল্লাহ আমি অসুস্থ, আপনি সুস্থতা দেন, কিন্তু আল্লাহ দিল না, ওই কষ্টটা ওই সময় থাকবে? আল্লাহর কাছে কত করে চাইছিলাম যে আল্লাহ একটা ফ্ল্যাট দাও, একটা গাড়ি দাও, আল্লাহ দিল না, ওই কষ্টটা কি থাকবে? এখন ওটা ব্রেনেই থাকবে না। আরে কি বলে না বলে, কোন জায়গায় কি গেছে না গেছে, কবের কথা, বিষয়টা এরকম না। এই জন্য দুনিয়ার মধ্যে আমরা এই কথাটা বলি, ভাই কে জিতলো কে হারলো, এটা দুনিয়াতে প্রকাশ পাবে না। আপনি অনেক সময় মনে করতে পারেন সে অনেক লাভবান, সে আপনার থেকে অনেক আগায় গেছে, সে আপনার থেকে অনেক প্রমোশন হয়ে গেছে। না না না, আগানো না পিছানো এটা এখন বোঝা যাবে না। কে এগিয়েছে কে পিছিয়েছে এটা এখন বোঝা যাবে না। আপনি দেখতেছেন একজন একদম সবকিছু, পরীক্ষাও ভালো করলো, সার্টিফিকেটও ভালো, অর্থ সম্পদ ভালো, গাড়ি বাড়ি সবকিছু আছে, মনের মতো জীবন নিয়ে চলতেছে, আর আপনার কিছুই নাই। না না না, ফলাফল ওই দিন। এমনটাও হইতে পারে আপনি যখন নবীজির সাথে জান্নাতে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছেন, ওই সময় তাকে জাহান্নামের ফেরেশতারা বেড়ি দিয়ে বেঁধে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এমনটাও তো হইতে পারে। তখন তো সে আক্ষেপ করবে আমার কিসের দরকার ছিল, একসাথে ছিলাম দুনিয়ার মধ্যে, হয়তো আরে তুই ভাড়াটি আমি বাড়ি হলাম, তুই এই আমি এই, অনেক কিছু। ওই সময় সে আক্ষেপ করবে আমার লাগবে না বাড়ি, লাগবে না গাড়ি, আমি যদি অন্ধ পঙ্গু ল্যাংলাও হইতাম, আর এর বিনিময়ে যদি আজকে এই মহা সৌভাগ্য অর্জন করতে পারতাম, এর থেকে আনন্দের খবর আমার কিছুই না। এজন্য মহতারাম, দেখার বিষয় হলো আল্লাহর ফরমাবরদারি, আল্লাহর আনুগত্যের মাধ্যমে জীবন কাটছে কার, পদ পাইলো কে, ক্ষমতা পাইলো কে, চেয়ার পাইলো কে, এগুলো কোনো দিন কোনো মুমিনের সফলতার মানদণ্ড হইতে পারে না, কোনো দিন হইতে পারেনি। হ্যাঁ, জান্নাতুল ফিরদাউসের টিকিট পাইলো কে? বুঝে আসছে সফলতা কোনটা? জান্নাতুল ফিরদাউসের টিকিট কে পাইলো? নবীজির সাথে দুখুলে জান্নাতের অনুমতি কে পাইলো? এটা যদি হয়, সেটাই হলো জীবন, সেটাই হলো সেরা জীবন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি নিয়ামত আমরা বললাম, সূর্য নিয়ামত, চন্দ্র নিয়ামত, এরপরে অক্সিজেন নিয়ামত, অনেক নিয়ামত বললাম, সর্বশেষ সর্বসেরা সর্বশ্রেষ্ঠ নিয়ামত ওই ব্যক্তির, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আনুগত্যের তৌফিক দান করলেন, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ নিয়ামত নিয়ে দুনিয়াতে আছে। ওই ব্যক্তি যদি চোখ নাও পায় তাও সমস্যা নাই, ওই ব্যক্তি যদি হাত নাও পায় তাও সমস্যা নাই, ও যদি বোবাও হয়, ল্যাংলাও হয়, ফকিরও যদি হয়, কোনো সমস্যা নাই। আইয়ুব আলাইহিস সালাম কিছুদিন অসুস্থ ছিলেন না? ছিলেন। সে যদি কিছুই না পায়, কোনো সমস্যা নাই, দোয়া কবুল হইতেছে না, দোয়া কবুল হইতেছে না, আল্লাহর কাছে চাকরি চাইতেছে, চাকরি নাই, চাকরি চাইতেছে, চাকরি নাই, এখন আর তাফসিরে বসে না। দূর তাফসিরে বসে কি করব, চাকরি তো পাইলাম। এরকম আছে না কিছু মানুষ, পেরেশানিতে পড়ছে, কয়েকদিন ডাকার পরে পেরেশানি দূর হইতেছে না, পেরেশানি দূর হয় না। এই ইবাদত নামাজ কালাম করে কি লাভ, হুজুররা নামাজ কালাম করে কি লাভ, ওই দেখছি একসময় আমি পড়ছি নামাজ, লাভ হয় না। ঠিক আছে, লাভ কখন হয় কখন হয় না ওইটা দেখা যাবে ওই সময়।
যারা তাকওয়ার সাথে চলে, ফজরের নামাজ পড়তে যারা মসজিদে আসে আর যারা আসে না, পার্থক্যটা কি ওই দিতে গেল। এখন তো পার্থক্য, এটা তো দুনিয়াতে তো ফলাফলের জায়গাই না। এই কথা বলেন নাই? পরীক্ষার হলে একটা ছেলে খুব গর্ব করতেছে যে দেখছো ওই ছেলেটা পড়ছে, ওই ছেলেটা পড়ছে, শুধু শুধু হুদায় কামে পড়ছে, ভালো করে পড়ছে, এই সেই করছে, অথচ দেখছো সে যেখানে পড়ছে ওই তার উপরে ফ্যান নাই। অথচ আমি পড়ালেখা করিনি, কিছুই তো করিনি, অথচ দেখছো আমি একদম ফ্যান বরাবর পিছনে বসতে, নিচে বসছি। কি আনন্দের সাথে পরীক্ষাটা দিলাম। এটা কি তার সফলতা নাকি ফলাফল পাওয়ার পরে? তো দুনিয়ার মধ্যে এরকম আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ফ্যানের নিচে বসান, এ কথা বুঝতেছেন না? কাউকে নিজস্ব বাড়িতে রাখেন, কাউকে গাড়ি দেন। ওইরকম দুনিয়ার মধ্যে পরীক্ষার হলে এক একজনের সিট এক এক জায়গায়, কারো সিট গ্রামে, কারো সিট শহরে, কারো সিট 6 তলায়, কারো সিট 5 তলায়, গাছতলায়, এই বিভিন্ন ভাবে সিট বন্টন। এটা পরীক্ষা। হ্যাঁ, ফলাফল প্রকাশ পাওয়ার পরে দেখা যাবে হাই রে, ওই রাস্তার মানুষটা এত ভালো রেজাল্ট করলো, আল্লাহ, ওই অতি সাধারণ মানুষটা এত ভালো রেজাল্ট করলো, সে এত ভালো ছাত্র ছিল, আমরা কল্পনাও করিনি। আমরা তো কল্পনাও করিনি যে ওই ছেলেটা এত ভালো করবে। আমরা অনেক সময় দেখা যায় যে কে কিরকম ভালো করে বোঝানো যায় না। পরীক্ষা দিতেছে, নতুন নতুন ফলাফল পাওয়ার পরে ওই ছেলেটা একরকম হয়েছে, আরে আমরা তো খেয়ালও করিনি, মানে বোঝাও যেত না, অথচ যার ব্যাপারে ধারণা করা হয়েছে সে আগারও না। এজন্য মুহতারাম, আমরা চেষ্টা করব আমাদের মূল যে প্রস্তুতি, মূল যে ইহসান আল্লাহ পাকের, সেটা হলো আমার জীবনের সময়গুলো আল্লাহর আনুগত্যের মধ্যে কাটতেছি কি একদম। এই যে আমরা যে মুহাসাবার কাগজ করেছি, এটার মাকসাদে রাত্রে ঘুমানোর আগে নিজে কিছু বিষয়ে নিজেকে প্রশ্ন করেন। ওখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া, আপনি নিজে প্রশ্ন করেন, আমি কি আজকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারছি? যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, ঠিক। আজকে আমার তাহাজ্জুদ হয়েছে, আজকে আমি সুন্নত তরিকায় নামাজ পড়ছি, আজকে আমি সুন্নত তরিকায় ঘুমাইছি, সুন্নত তরিকায় খাবার খাইছি, আজকে আমি ইশরাকের নামাজ পড়ছি, আজকে আমি নামাজের পরে আয়াতুল কুরসি পড়ছি, আজকে আমি মিসওয়াক করছি। এরকম যত বিষয় আছে, আজকে আমি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছি, আজকে আমি বেপরদা নারীর থেকে দূরে ছিলাম। এরকম বিষয়গুলো নিজেকে নিজে প্রশ্ন করেন। যদি দেখেন আলহামদুলিল্লাহ, আজকে আমার এরকম কোনো খারাপ কোনো কিছু হয় নাই, আপনার দিন সেরা দিন, আপনি আজকে কিছুই পাইলেন না, আপনি আজকে না খেয়ে থাকেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি আজকে না খেয়েছিলেন, কোনো সমস্যা নাই, আপনার দিন আজকে সেরা দিন কাটছে। আর আরেকজন অনেক ভালো খাইছে, খাবার টাবার সবকিছু, কিন্তু সে যদি দেখে একদম কোনোটাই হয় নাই, এরকম খাবার, ওইটা হলো ওইরকম খাবার, আজকে সে ভালো খাইলো, নামাজ পড়ে নেই, ইবাদত করে নেই, আল্লাহর নাফরমানি করছে, এই খাবারটা হলো ওইরকম খাবার। আমরা সহজভাবে বলি, ওই কুরবানির গরুরে বিক্রি করার আগে যে খাবার ওজন করার জন্য, এটা হলো ওই খাবার। এ কথা বুঝতেছেন না? এটা মূলত মজার খাবার না, এটা হলো ওজন, মানে একটু পরে মারা হবে, মারার আগের খাবার। ফাঁসির আসামিরে বলে না যে তোমার কি কিছু মনে চায়, এটিকে তার উপর ইহসান করে, অনুগ্রহ করে এবং তাকে কোনো বড় নিয়ামত দিতেছে। এই জন্য খিরে আমার আজকে কেন জিজ্ঞেস করলো কিছু মন চাই কিনা, আসামি তো অনেক সময় জানে না ফাঁসিতে সেই খবর, তোমার কি কিছু মন চাই কিনা, কিরে ওকে জিজ্ঞেস করলো কে, তাহলে মনে হয় আমার উপর অনেক ইহসান করতেছে, অনেক অনুগ্রহ করতেছে। বিষয়টা কি তাই, নাকি ফাঁসির রশি পাকাইতেছে? আল্লাহর নাফরমানির পরেও যদি সবকিছু ঠিক থাকে, এটা আনন্দের না, আল্লাহ পাক শাস্তির প্ল্যান, যে কোনো এক শাস্তিতে তুমি বন্দী হয়ে যাবে অচিরেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের গুনাহের থেকে বেঁচে থেকে আমরা আল্লাহ পাকের সর্বোচ্চ নিয়ামত যেটা আছে, সেটা হলো আল্লাহর আনুগত্যের জীবন। এই জীবন আমরা যেন অর্জন করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। তাহলে আজকের তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আমার কথা, আমার নিয়ামতরাজি লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায়, তাহলে সেটাও নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামতরাজি লেখা শেষ হবে না। যে কথাগুলো বলা হলো, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।